আচ্ছা, যেই কাফিকে নিয়ে বই বেলার মধ্যে সমালোচনা হচ্ছে, সেই বইয়ের মধ্যে আসলে কাফি কি লিখছে আসুন আজকে একটু পড়ে শুনি। যে যাকে ভালোবাসে সে তাকে ভালোবাসে না, আবার সে তাকে ভালোবাসে সে তাকে ভালোবাসে না। মানে কাফির এই লেখাটার পর থেকে এটা নিয়ে কিন্তু সমালোচনার সৃষ্টি হয়ে যায়। এখন আসলে ভুলটা কাফির না, ভুল হচ্ছে যে প্রিন্ট করছে, ভুলটা হয়তোবা তার, সে লিখতে ভুল করেছে, কাফি বলতে ভুল করে নাই। জীবনে ব্যক্তিগত পত্রিকার হেডলাইনে লেখা থাকবে প্রতিদিন তুমি কথা রাখোনি, শুধু কথা দিয়েছো দিন দিন। মানে এই যে এরকম মারাত্মক কিছু লাইন কাফি লিখে কিন্তু তারপর সেটা নিয়ে বইও বের করছে। ভাই, আপনি ঘরে বসে বসে যা খুশি তাই লেখালেখি করেন, মানুষের কোনো ধরনের আপত্তি নাই, তবে সেটা প্রকাশ্যে কেন বাজারের মধ্যে নিয়ে আসছেন মানুষকে এইগুলো শেখানোর জন্য? যা কাফির এরকম মারাত্মক লাইন আমাদের যদি বুঝতে হয় তাহলে আমাদের আরো অনেক পড়াশোনা করতে হবে। আমরা কিন্তু জানি আমাদের বিশ্বের বড় বড় লেখক যারা আছে তাদের সেই সকল লেখার ভাষাগুলো বুঝতে বা শব্দগুলো বুঝতে আমাদের কিন্তু পিএইচডি করতে হয়। মানে ধরেন ওই সকল লেখার উচ্চারণগুলো কিন্তু আমরা উচ্চারণও করতে পারি না। এত কঠিন কঠিন লাইন তারা ব্যবহার করতো যেগুলো আমরা বুঝতেও পারতাম না। এখন যেহেতু কাফি কঠিন লাইন ব্যবহার করতে পারে না, সেহেতু কাফি যখন প্রস্তাব করতে যায় তখন আবার একটি কবিতা লিখে ফেলে, দিও আমায় ডাক, এখন আর কাঁদি না, কান্না জমা রাত, জীবন চোখের জল শুকিয়ে গেল কখনো, রাত বেরাতে দিও আমায় ডাক। মানে এই যে কাফির যে কফি খাওয়া অবস্থায় কবিতা লিখা, এটা আপনাদের কাছে কেমন লেগেছে? কাফি এখানে কি প্রকাশ করতে চেয়েছে? যেই গার্লফ্রেন্ড তার কাছ থেকে চলে গিয়েছে, মানে তাকে যে ছ্যাঁকা দিয়ে ব্যাকা করে ফেলেছিল, সেই গার্লফ্রেন্ড কি বলছে, তোমার যখন একটু সুরসুরি উঠবে তখন দিও আমায় ডাক। মানে এটা তো প্রকাশ্যে বলা যায় না, একটু ঘুরিয়ে পেঁচিয়ে বলেছে। আমি সেটা সরাসরি বলে দিলাম। যখন সবাই বলছিল কাফির বইয়ের মধ্যে উল্টাপাল্টা লেখা লিখছে, যা মন চাইছে ছ্যাঁকা খেয়ে তাই লিখছে, তখন আবার সেটার বিপক্ষে বলছে, তোমরা কি আমার বই পড়ছো? আগে পড়া দেখো আমি কি লিখছি। আমার বইয়ের নাম হইতেছে বাঙালিকে বোকাচোদা বানানোর 103টা উপায়। তুই বাঙালিকে ভালো বানানোর বই লেখ, তাইলে তো হয়। আমার বই সে পড়ছে, আজকে একটু পড়া দেখলাম, আপনি ভাই কি লিখছেন? তোর বাপ কাফি যে আমি তো ডাবল লুচ্চা। আপনার মাথার মধ্যে আসলে যে কি রয়েছে সেটা আমরা আজকে বুঝতে পেরেছি। ভাইয়া, পৃথিবীতে সবাই নষ্ট, কেউ উপনে কেউ গোপনে। আসলে আপনারা বই বেলার মধ্যে এই সকল বইগুলোকে কেন উঠাতে দিচ্ছেন যেগুলোর মধ্যে উচ্চারণে ভুল, যেগুলোর মধ্যে শব্দে ভুল, যেগুলো লিখতে ভুল করেছে? আবার সেই সকল বই ধারা যে সকল লেখাগুলো আছে এইগুলো ধারা মানুষ কি শিক্ষা পাচ্ছে? আমার তো মনে হয় না এখান থেকে শিক্ষণীয় কিছু আছে। এর চেয়ে ফেসবুকের স্ট্যাটাস গুলো আরো সুন্দর। ওই যে বাংলাদেশের যে সকল জনগণ আছে না, মনে করেন 3 বেলা সিদ্ধি খেয়ে তারপর স্ট্যাটাস মারে, তাদের স্ট্যাটাস গুলোর মধ্যে আরো বড় বড় ভূমিকা থাকে। মনে হয় যে হ্যাঁ, এই বেলাটা আসলে একটা ছ্যাঁকা খাইছে। একবার নীরবতায় গিয়ে দেখো, রয়েছে আমার শুকনো ঠোঁট দেহ। মানুষ কতটা নীরব হলে নীরবতাকেও ভালোবেসে ফেলে। আরো আরো প্রতারক, আপনি ভেবেছেন পৃথিবীতে প্রতারক নেই, অথচ পৃথিবীতে প্রতারকের অভাব নেই। কাফির আসলে তার গার্লফ্রেন্ডকে চুমু দেওয়ার ইচ্ছা করছিল, তখন তার ঠোঁটটা শুকিয়ে গিয়েছিল। সেই শুকনো ঠোঁট নিয়ে কাফি একটি কবিতা লিখে ফেলেছে, এবং যারা তার সাথে প্রতারণা করেছিল সেই প্রতারণা নিয়েও কিন্তু প্রতারককে নিয়ে একটি কবিতা লিখে ফেলেছে। এই 2-3 লাইনের কবিতা থেকে আমরা জীবনে না বলা অনেক শব্দ শিখতে পেরেছি, অনেক কথা জানতে পেরেছি। কাফির বইটি পড়ে বা এই সকল কবিতাগুলো পড়ে আমি বাথরুমে বসে ভাবতে ভাবতে নিজে একটি কবিতা বানিয়ে ফেললাম। কাফি তুমি কুত্তাই পালো, ওটাতেই তোমায় মানায়, অন্যের বোর হাত ধরিলে যেতে হবে থানা। যেহেতু আমি বাথরুমে বসে এরকম কবিতা লিখতে পারি, তাহলে কাফি কোথায় বসে বসে এই কবিতাগুলো লিখেছিল আপনারা সেটা একটু কমেন্ট বক্সের মধ্যে জানাবেন। আসলে আমাদের বাংলাদেশে এরকম কবির অনেক প্রয়োজন, আদারওয়াইজ বই মেলার মধ্যে কখনো জমে উঠবে না বই মেলা। 2025 সালের বই মেলা কাফিকে দ্বারা কিন্তু হাইলাইটেড হয়েছে ভাইয়া, অস্বীকার করা যাবে না, অবদান অস্বীকার করা যাবে না। পৃথিবীটা কিন্তু গোল ভাইয়া। তবে কাফির ধারায় যে বইমেলার অসম্মান হয়েছে সেটা হয়তোবা কাফি নিজেও বুঝতে পারে। আসলে কাফি 2018 সালে বইগুলো লিখেছিল, তখন থেকে বইগুলো কিন্তু বিক্রি হয় না। এরপরে ভাইরাল হওয়ার পর তিনি চিন্তা করলো স্টকে যে বইগুলো রয়েছে সেগুলো বিক্রি করে দেখ। এরপরে তিনি বই বিক্রি করা শুরু করলো। এখন আমাদের বাংলাদেশে কিন্তু কাফির মতো করে ছ্যাঁকা খাওয়া অসংখ্য নারী পুরুষ রয়েছে, তারাও কিন্তু এক একটা কবি। চাইলে কিন্তু সবাই বইমেলার মধ্যে বই বের করতে পারে। আমিও যেহেতু আমার জীবনের সাথে স্ট্রাইক খেতে খেতে আমার জীবনটা চলে গেছে, আমি স্ট্রাইক নিয়ে একটি বই বের করব, যেখানে মারা খাওয়ার হরেক রকমের প্রবাদ থাকবে। যার ভিতরে 102টা উপায় পাবেন যে কিভাবে আপনি আরেকজনকে বোকাচোদা বানাবেন, আর আরেকটা উপায় পাবেন যে কিভাবে আপনি নিজে বোকাচোদা হবেন। আপনারা কি চান পরবর্তীতে আমি আরো কিছু কবিতা নিয়ে আপনাদের সামনে হাজির হব? যদি চান তাহলে কমেন্ট করতে থাকেন। দেখা হবে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে খুব শীঘ্রই।